পেঁপে গাছটা দেবো একদম মাঝ বরাবর। মৌসুমিটা একদম পেকে গেছে। তো আমার ছাদ তো সকাল সকাল চলে আসলাম ছাদে। তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে একটা পেঁপে গাছ হয়েছে, তো কোথায় হয়েছে আর আজকে আমি ওই পেঁপে গাছটা বসিয়ে দেবো। তো কোথায় বসিয়ে দিই সেটাও দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমার ছাদ বাগানে কোথায় পেঁপের গাছ হয়েছে সেটা তোমাদের আগে দেখাচ্ছি। আজকে আমি পেঁপের গাছ বসাবো, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ একটা বড় বেডে আমি এখানে ড্রাগন গাছ দিয়েছি। দেখো একটা, দুটো, তিনটা বসিয়ে দিয়েছি। তো ওখানেই হয়েছে পেঁপের গাছ। দেখো এখানে মনে হয় বীজ পড়েছে, সেই বীজ থেকে পেঁপের গাছ হয়েছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই পেঁপের গাছ আজকে আমি একটা বেডে বসিয়ে দেবো। তো কোন বেডে বসিয়ে দিই সেটা তোমাদের আজকে দেখাবো। তো চলো আগে পেঁপের গাছটা আমি তুলে নিয়ে তারপর বেডে বসিয়ে দিই। আগে আমি বেডটা রেডি করে তারপর তোমাদের দেখাই আমি পেঁপের গাছ কীভাবে বসিয়ে দিই আর কোন বেডে বসিয়ে দিই, কীভাবে বেডটা রেডি করি। তো চলো ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বেড। তো বেডটা একদম খালি। তো এই বেডটাতেই আমি বসিয়ে দেবো। এখানে একটা শশা গাছ ছিল, তো শশা গাছটা নষ্ট হয়ে গেছে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে তো গাছগুলো আমি বেডগুলো সেরকম পরিষ্কার নেই। তো এই বেডটাতে আমি আজকে এই পেঁপের গাছটা দেবো। তো চলো আগে এই বেডটা পরিষ্কার করে নিই, তারপর আমি এই পেঁপের গাছটা বসিয়ে দেবো। তো চলো আগে দেখাই বেডটা পরিষ্কার করে আমি কী জৈব সার ব্যবহার করে তারপর বেডটা বসিয়ে দিই, পেঁপের গাছটা বসিয়ে দিই। তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ আমি একদম বেডটা পরিষ্কার করে নিলাম। তো এখানে আমার বেডটাতে আমি একটু গোবর সার দিয়ে দিলাম। গোবর সার দিয়ে তারপর এখানে মিক্স করে নিয়েছি। তো এখানেই আমি এবার পেঁপের গাছটা বসিয়ে দেবো। তো চলো আমি এবার পেঁপের গাছটা নিয়ে আসি। তো আমার ছাদ বাগানে পেঁপের গাছ একটা জায়গায় কটা পেঁপের গাছ হয়েছে সেটা একটু তোমাদের দেখাই। তো দেখো কত সুন্দর করে বেডটা আমি একদম পরিষ্কার করে নিলাম। এটা একটা বড় মাছের কার্টুন, তো এখানে আমি বসাবো। তো চলো আমি আগে পেঁপের গাছগুলো তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে তিনটা গাছ হয়েছে, এই যে একটা, দুটো, তিনটা। তো আমি এখান থেকে একটা গাছ নিয়ে যাব শুধু। তো এখানে আমি একটা গাছ নেব। একটু সাবধানে তুলতে হবে যেহেতু তিনটা গাছই একসঙ্গে লাগানো। একটা গাছ আমি সাবধানে নিয়ে নিচ্ছি। এই যে একটা গাছ তুলে নিলাম আর দুটো গাছ এখানে ভালো করে রেখে দিলাম। তো চলো এই গাছটা এবার আমি বসিয়ে দেবো। তো এই বেডটাতেই আমি পেঁপের গাছটা দেবো একদম মাঝ বরাবর। পেঁপের গাছটা দিয়ে দেবো। তো এই যে বসানো হয়ে গেল আমার ছাদ বাগানে পেঁপের গাছ। তো এখানে যেহেতু বৃষ্টি হয়েছে তো একদম দেখো বেডটা একদম ভেজা। তো আর আমাকে পানি দিতে হবে না, কিন্তু এখন একটু রোদ পড়েছে তো তার জন্য এটা ঢেকে দিতে হবে, নাহলে গাছটা নষ্ট হয়ে যাবে, মরে যাবে। তো এর জন্য আমি একটু ঢেকে দেবো। আর আমি ছাদ বাগানে পেঁপের গাছ বসালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা যখন বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আমি এটা ঢেকে দিই, কী দিয়ে ঢেকে দিই তোমাদের দেখাই। তো এই যে দেখো এটা দিয়ে আমি ঢেকে দিলাম। তো আমার কাজ শেষ আমার ছাদ বাগানে পেঁপে। তো চলো এবার আমার ছাদ বাগান থেকে আমি সবেদা সংগ্রহ করব। তো চলো এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই সবেদাটা এখনও কাঁচা। তো এই যে ছিঁড়ে পড়ে গেল। এই যে দেখো ভালো করে দেখাচ্ছি, এই যে বোটাটা একদম নরম হয়ে গেছে। এটা এখনও পাকেনি, কিন্তু ঘরে রেখে দিলেই পেকে যাবে। আর এই দিকে একটা আছে, এই যে দেখো, কিন্তু এটা পেকে গেছে, এটাও সংগ্রহ করে নিলাম। তো এই যে দেখো এটা পেকে গেছে। তো দুটো সবেদা আমি সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে। এখানে একটা আছে, তো এটা এখনও পাকেনি, তো থাক। তো আমার ছাদ বাগানে আর সবেদা নেই, সব সংগ্রহ করে খাওয়া হয়ে গেছে। তো আর দুটো আজকে সংগ্রহ করলাম। তো তোমাদের কার কার ছাদ বাগানে এরকম সবেদা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুবই ভালো লাগে এরকম ছাদ বাগানে
ফল হলে। আর এদিকে যে কামরাঙা গাছটা দেখতে পাচ্ছ আবার প্রচুর ফুল চলে আসছে। আর কামরাঙা সবসময়ই হয়, এটা সারা বছরেরই গাছ। তো আবার নতুন করে ফুল চলে এসছে, আবার কামরাঙাও ধরেছে। তো আজকের ভিডিও এখানেই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।